থেকে অনেক বছর আগে আমি একটা বনের ভিতর থাকতাম। সেই বনে অনেক বড় একটা বন্যা, অনেক বন্যা হওয়ার কারণে আমার ক্যাকটাস গাছের ফার্ম, ক্ষেত খামার সব নষ্ট হয়ে যায়। বন্যার পানিতে সব ক্যাকটাস গাছ শেষ। ক্যাকটাস গাছ না থাকার কারণে বনের চারপাশে বিষাক্ত সাপ আসা যাওয়া করতে থাকে, অনেকেই সাপের কামড়ে মারা যায়। These op-ed niggas be saying, this they know my block like rain. Smoking a dead bitch, nigga, we spray with rain. 223 with a drum on that bitch, like 30, put on a class on that bitch. Fuck up, out there, niggas on the low, call, yeah. Really beat your ass, I call the dude, you laugh. Battlefield, stuff, just all the time. And you got the flag, eat you go, put it with the soul, you slang. Hey, I prepare to crash. এতদিন ক্যাকটাস গাছ থাকার কারণে কোনো সাপ আসতে পারত না, কিন্তু ক্যাকটাস গাছ সব বন্যার পানিতে ডুবে নষ্ট হয়ে যাওয়ার কারণে সাপ অনেক বাড়তে থাকে, মানুষকে আক্রমণ করে। আমি খুব অসহায় আর নিরুপায় হওয়ার কারণে আমি অনেকটাই দুশ্চিন্তায় থাকি যে আসলে এতগুলি মানুষকে সাপের হাত থেকে কিভাবে রক্ষা করা যায়। সাপ গাছ থেকে দেখতে থাকে এসব। যখনই বৃষ্টি হয়, রাত হয়, মানুষের বাসায় ঢুকে বাচ্চা সহ সবাইকে বিষাক্ত সাপ কামড় দেয়, অনেকেই মারা গেছে গ্রামে। সময়টা এরকম যে সাপ মারার কোনো ওষুধ তৈরি হয়নি। আমি তখন গভীর রাতে একটা বড় দিঘির কিনারায় যখন যাই, অবিশ্বাস্য হলেও সত্যি, কিছু জলপরি আমাকে সাপ মারার জন্য কাঁঠাল আর ডুরিয়ান ফ্রুট গিফট করে। আমি কাঁঠাল আর ডুরিয়ান ফ্রুট হাতে করে বাসায় নিয়ে আসি। আমি জানতাম না যে ক্যাকটাস গাছের অল্টারনেটিভ হিসেবে কাঁঠাল আর ডুরিয়ান ফ্রুট অনেক ভালো কাজ করবে। আমার মাথায় এই বুদ্ধি আসেই নেই, কারণ আমি খুব সহজ সরল। সেদিন আমি বাসায় ফিরতে অনেক দেরি হয়। আমি ফোন করলে জানতে পারি আমার বাসার সামনে অনেক প্রতিবেশী সাপের কামড়ে আহত, হাসপাতালে ভর্তি হয়। আমি সেদিন সাবান কোম্পানিতে সাবান প্রস্তুত করার কাজে খুব ব্যস্ত, বাসায় আসতে অনেক দেরি হবে, আজকে আমার ডিউটি অনেক বেশি। আমি জানালা দিয়ে পর্যন্ত দেখলাম আমার ফ্যাক্টরির সামনে অনেক সাপ। আমি তাড়াতাড়ি আমার কাজ শেষ করে একটা উপায় খুঁজতে থাকি।
কেমিক্যাল ওয়ার্কস করতে করতে আমার মাথায় একটা দারুণ বুদ্ধি আসে। আমি চিন্তা করি মাটিতে থাকা সেই সাপদেরকে শেষ করতে হবে। আমি আমার কাজ দ্রুত শেষ করে আমার বাসার সামনে, ফ্যাক্টরির সামনে চারপাশে কাঁঠালের খোসা আর ডুরিয়ান ফ্রুটের খোসা ফিক্সড করি। কারণ কাঁঠালের খোসা মধ্যে যদি সাপ লাগে তাহলে সাপ সাথে সাথে মারা যাবে। সাপের শরীরের চামড়া, কাঁঠালের খোসা তার জন্য অনেক বিপজ্জনক। আমার বাসার সামনে একটা মানে ফ্যান মুছার জন্য, কারেন্টের ফ্যান বা কারেন্টের কাজ করার জন্য একটা সিঁড়ি ছিল। সেই সিঁড়িটাকে আমি হাঁটার কাজে ব্যবহার করি। সেই সিঁড়িটার উপর আমি অনেক উপরে যাই এবং সিঁড়িটাকে এক ধরনের ওয়াকিং ল্যাডার মানে হাঁটার মই হিসাবে আমি ব্যবহার করি নিজেকে প্রোটেক্ট করার জন্য। মাটিতে ছিল অনেক সাপ, সেই সাপ অনেক মানুষকে কামড় দেয়। তখন আমি সেই সিঁড়ির উপর করে হাঁটতে থাকি যাতে সাপ আমার পায়ে কামড় দিতে না পারে। আর মাটিতে ছিল প্রচুর কাঁঠালের খোসা আর ডুরিয়ান ফ্রুটসের খোসা। সেই খোসার মধ্যে যখন সাপ সংস্পর্শে আসে সেই সব সাপ সাথে সাথে মারা যায়। সাপ আমাকে ফলো করতে করতে এভারেস্ট মাউন্টেন পর্যন্ত আসে, কিন্তু আমি থামি নেই। আমি সিঁড়ির উপরে সিঁড়িতে করে হাঁটতে হাঁটতে নিজেকে প্রোটেক্ট করি, নিজেকে সাপ থেকে প্রোটেকশন দিই। আমি 100% সেফ। সব সাপ কাঁঠালের খোসা আর ডুরিয়ান ফ্রুটসের খোসার সংস্পর্শে আসা